এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ চলাকালীন আমরা দেখেছি অনেকেরই নাম আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, কিন্তু এই যে সাপ্লিমেন্টারি লিস্ট সেখানে অনেকের নাম চলে এসেছে এবং অনেকের নাম কিন্তু ডিলিটেডও হয়ে গেছে। তো সেক্ষেত্রে যাদের চলে এসেছে তাদের তো কোনো চিন্তা নেই, তাদের ফাইনাল লিস্টে নাম চলে আসলো বা আপনারা ভোট দিতে পারবেন, আপনাদের নাম কিন্তু ফাইনাল লিস্টে থাকলো। কিন্তু এই যে ভোটার লিস্টে যাদের নাম বাদ পড়ে গেল বা ডিলিটেড করে দেওয়া হলো, আমরা জানি দুটো লিস্ট কিন্তু ইতিমধ্যে আপলোড হয়েছে, যেটা আমরা দেখেছি যে সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 এবং ডিলিটেড লিস্ট নাম্বার 1, যেটা কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন যেসব ব্যক্তিদের নাম ছিল তাদের কিন্তু এই লিস্টের মধ্যে নাম আছে। কারো হয়তো অ্যাপ্রুভাল পেয়ে ফাইনাল লিস্টে উঠেছে বা সাপ্লিমেন্টারি লিস্টে এসেছে, আবার কারো হয়তো ডিলেটেড হয়ে কিন্তু ডিলেটেড লিস্টে চলে গেছে। এখন ডিলেটেড লিস্টে যাদের চলে গেছে তারা কিভাবে আপনাদের নাম পুনরায় ফাইনাল লিস্টে আনার জন্য আবেদন করতে পারেন, বা আপনারা যে জানেন অ্যাপিল করার যে সুযোগ আপনাদের দিয়েছে সেটার আসলে পদ্ধতি কী রয়েছে। অনেকেই জানেন, অনেকেই জানেন না, যার জন্য আমি আপনাদের ডিটেলসে বলবো। একদম আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। যদি আপনার নামও ভোটার লিস্ট থেকে বাদ পড়ে যায়, ইতিমধ্যে ডিলিটেড লিস্টে চলে আসছে, তাহলে আপনাদের কি করতে হবে। সবার প্রথমে আমি আপনাদের বলবো যে ভোটার লিস্ট থেকে নাম কাটা গেছে এটা কনফার্ম করুন। অনেকেই আছে যারা কিন্তু ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে অনেক ভুয়ো কিন্তু লিস্ট ঘুরে বেড়াচ্ছে, সেগুলোতে কিন্তু ভয় দেখানোর জন্য অনেক রকম কিন্তু নাম দেখাচ্ছে কেটে গেছে, অনেকের নাম অ্যাপ্রুভালে দেখিয়ে দিচ্ছে, এইরকমটা কিন্তু ঘোরাঘুরি করছে। তো সেগুলোতে আপনারা কান না দিয়ে আমি আপনাদের দেখিয়েছি কীভাবে চেক করতে হবে। আগের ভিডিওটা চেক করুন, সেখানে আপনারা দেখতে পারবেন যে আপনার যে বুথ, আপনার যে পার্ট নাম্বার রয়েছে সেখানকার সাপ্লিমেন্টারি লিস্ট আপনারা কীভাবে ডাউনলোড করতে পারেন। এবং ডাউনলোড করার পর যদি দেখেন যে হ্যাঁ আপনাদের নাম সেখানে সত্যিই বাদ পড়েছে, তাহলে কিন্তু পরবর্তীতে এই যে প্রসেস রয়েছে সেটা কিন্তু আপনারা অবলম্বন করবেন। আর এটা অবশ্যই কিন্তু আপনারা তৎক্ষণাৎ করবেন, এমন না যে হয়ে গেল 15 দিন পের হয়ে গেল তারপরে আপনারা জানতে পারছেন বা তারপরে আপনারা কিন্তু আবেদন করতে যাচ্ছেন, এমনটা কিন্তু করবেন না। যখনই আপনি দেখলেন আপনার নাম ডিলিট, সেই দিন থেকে যদি দেখেন এখন থেকে, তাহলে এখন থেকেই কাজ আপনাকে শুরু করতে হবে। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে যাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছে এবং যারা নিজেদের জেনুইন ভোটার মনে করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু ইতিমধ্যে আগে থেকেই কিন্তু এই আমাদের নির্বাচন কমিশন দিয়েছিল। অর্থাৎ ভালো করে বুঝবেন, আপনারা কিন্তু হয় না যে আপনার ডকুমেন্ট ঠিক নেই, আপনি অবৈধ, তারপরেও আপনি নিজেদের বৈধ ভোটার বলে মনে করেন, তাদের জন্য কিন্তু এটা নয়। সত্যি সত্যি যারা বৈধ, যারা মনে করুন সত্যিই ভোটার লিস্টের নাম থাকার যোগ্য, তাদের নাম যদি বাদ পড়ে যায় তাহলেই কিন্তু এই সুবিধাটা পাওয়া যাবে বা অ্যাপিল করার সুযোগ কিন্তু থাকবে। এবার আপনারা যারা ভুয়ো তারাও তো অ্যাপিল করবেন, তাই না? তো সেক্ষেত্রে তাদেরগুলো কিন্তু অ্যাপ্রুভাল পাবে না। কী পদ্ধতি? পরিষ্কার করে এখানে বলছে যে যাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছে এবং যারা নিজেদের জেনুইন বলে মনে করেন। আমার নাম ধরুন ডিলিট করে দিয়েছে, কিন্তু আমি জানি আমি জেনুইন, কারণ আমার বাবার 2002 সালে ভোটার লিস্টের নাম রয়েছে, আমার বাবা পূর্বপুরুষ যারা রয়েছে প্রত্যেকেই এখানকার ভারতীয়। তো সেক্ষেত্রে আমার নাম কীভাবে বাদ হতে পারে, তাই না? তো সেক্ষেত্রে তারা যদি বৈধ হয় তাহলে তাদের বংশ পরম্পরায় আমি হয়েছে, সেক্ষেত্রে আমি অবৈধ, কিন্তু আমার নাম বাদ হয়েছে, এইরকম যারা ভোটার রয়েছে তারা কিন্তু এই অ্যাপিলে সাকসেস হবেন। হয়ে গেল। এবার অ্যাপিল করার দুটো কিন্তু পদ্ধতি রয়েছে। কি পদ্ধতি? একটা পদ্ধতি হচ্ছে অফলাইন, একটা অনলাইন। আপনারা দুটো পদ্ধতিতে আপলোড করতে পারবেন, অর্থাৎ আবেদন কিন্তু আপনারা বা অ্যাপিল যে আপনারা জানাবেন সেটা দুটো পদ্ধতি, অনলাইন অফলাইন। আপনার কাছে যেটা সুবিধা মনে হবে সেটাই করবেন। যদি আমার কথা শোনেন তাহলে আমি আপনাদের বলবো অবশ্যই অনলাইনে করবেন। কেননা আমরা দেখেছি অনলাইনে যে দ্রুত কাজ কিন্তু সম্পূর্ণ করা হয়, এবং অফলাইনে আপনি যে ফর্মটা জমা দেবেন সেটা হয়তো আবার ডিজিটাল করতে হবে, পোর্টালে আপলোড করতে হবে, তারপরে কিন্তু প্রসেস শুরু হবে। সেক্ষেত্রে একটা অনেক ফর্ম যদি জমা পড়ে তাহলে একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়ে থাকে, তাই না? তো সেক্ষেত্রে আপনারা নিজেরাই কিন্তু নিজেদের যে আবেদন অ্যাপিল সেটা অনলাইনে যদি করতে পারেন বা কারো সাইবার ক্যাফের হেল্প নিয়ে যদি করতে পারেন তাহলে কিন্তু অনেকটা ভালো হয়। আচ্ছা, হলো। এবার আমরা দেখব 1 নাম্বার, যেটা হচ্ছে অনলাইন পদ্ধতি। যারা অনলাইনে আবেদন করতে চান বা অ্যাপিল করতে চান তারা কিভাবে করবেন। আমরা জানি যে এই যে ভোটারের নানা রকমের ওয়েবসাইট থেকে আমরা নানা ধরনের কাজ কিন্তু করে থাকি, সেই রকমই এখানে বলছে অনলাইন পদ্ধতিটা আমি আপনাদের বলি। প্রথমত NVSP অবলিক দিয়ে বলেছে যে ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনাকে যেতে হবে, এবং যাওয়ার পরে সেখানে কিন্তু অ্যাপিলের অপশনও রয়েছে। আমি আপনাদের এখনই দেখাবো, তার আগে আমি আপনাদের সম্পূর্ণ বিষয়টা টোটালি বলিনি, তারপর আমি আপনার প্র্যাকটিক্যাল কিন্তু একটা আবেদন বা অ্যাপিল করে কিন্তু আপনাদের দেখাবো। সম্পূর্ণ করবো না, জাস্ট কীভাবে আপনারা করবেন সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। আচ্ছা, তাহলে প্রথমত আপনাদের কাজ, আপনারা গুগলে সার্চ করবেন বা আপনাদের সুবিধার্থে আমি iovong.in আমাদের যে ওয়েবসাইট সেখানে লিঙ্কগুলো দিয়ে থাকি, সেখানে ভিজিট করলেও এই লিঙ্কগুলো পেতে পারেন। ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে ক্লিক করে সরাসরি আপনারা এখানে আসতে পারবেন যেখান থেকে অ্যাপিল করতে হবে। আচ্ছা, NVPS যেটা রয়েছে NVSP অথবা ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনাকে যেতে হবে, অ্যাপিল অপশনে এসে
ক্লিক করতে হবে বা অ্যাপিল অপশনে আপনাকে চুজ করতে হবে। এখানে সব জায়গায় কিন্তু অ্যাক্টিভ নাও থাকতে পারে, অর্থাৎ মানে প্রত্যেকটা জায়গায় অ্যাপিল অপশন কিন্তু নাও দিতে পারে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, তারপরে 2 নম্বরে বলছে যে অফলাইন পদ্ধতি। অফলাইন যদি আপনারা করতে চান সেক্ষেত্রে আপনাকে ডিএম অফিস বা এসডিও অফিস বা এসডিএম অফিসে গিয়ে কিন্তু আপনাদের হার্ড কপি জমা দিন, অর্থাৎ আপনার যে ডকুমেন্ট রয়েছে, আপনি যেগুলোকে নিয়ে বৈধতা আপনার বিচার করতে চাচ্ছেন বা আপনি যে বৈধ সেটা প্রমাণ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে সেটা কিন্তু জমা দিন। পরে অফিস থেকেই কিন্তু ডিজিটাল করা হবে, যেটা আমি আপনাদের বললাম যে অফিস থেকে হলো বা আপনি নিজে হলো অনলাইনে তো ডেটাটা আপনাকে এন্ট্রি করতেই হবে, তাই না? আচ্ছা, হয়ে গেল এটা। আরও গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে, সেটা এবার আপনাদের দেখিয়ে দেবো। সেটা হচ্ছে যে ইলেকশনের কাজ চলছে বা অফিসে প্রচণ্ড চাপ কিন্তু রয়েছে। আমরা জানি ইলেকশন চলাকালীন বা ইলেকশন ঘোষণা যখন থেকে হয়ে যায় তখন থেকে নানা রকমের মিটিং, ট্রেনিং, তারপর আরও নানা রকমের যে প্রস্তুতি ভোটের জন্য সেটা কিন্তু হয়ে থাকে ইলেকশনের জন্য, সেটা আমরা জানি। তাই একটু প্রচণ্ড চাপ থাকলে আপনারা একটা কাজ করতে পারেন, যেটা প্রথমেই আমি বললাম যে অফলাইনে হার্ড কপি জমা না দিয়ে আপনারা অনলাইনে কিন্তু আবেদনটা করতে পারেন। দেখুন, সেটাও কিন্তু এখানে বলছে যে অফলাইন আবেদনগুলো ডিজিটাল করতে সময় লাগবে। আপনার হবে না অফলাইন করলে এমনটা নয়, হবে, কিন্তু একটু সময় লাগবে। তো সেক্ষেত্রে সময়টা এড়াতে আমি আপনাদের অনলাইন আবেদন করতে বলছি। আচ্ছা, প্রসেস স্লো হতে পারে অফলাইনে যারা আবেদন করবেন, সেটাও কিন্তু বলে দিচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে সম্ভাবনা আমরা যদি দেখি বা আপনারা যদি আরও বেশি একটু মানে হেল্প চান মানুষের, সেক্ষেত্রে আপনাকে তো হেল্প করার মতো বা অনেকে তো এগুলো বিষয় জানেও না, সেক্ষেত্রে আপনাদের যে বিএলও অফিসার রয়েছে, বিএলওর মাধ্যমে কিন্তু আপনি ডিজিটাল হতে পারেন বা আপনার বিএলও যে অ্যাপ রয়েছে সেটার মাধ্যমেও কিন্তু আপনি নতুন অপশন আসতে পারে যে অ্যাপিল যারা করতে যায়, এই বিএলওর আন্ডারে যতজন রয়েছে যারা ডিলেটেড ভোটার, তাদের আবেদনটা বিএলও কিন্তু করে দিতে পারে। এইরকম কিন্তু হতে পারে। শীঘ্রই কিন্তু এসওপি গাইডলাইন প্রকাশ হতে পারে। আমরা দেখেছি প্রতিনিয়ত কিন্তু বিএলও যে রয়েছে ওনাদের অ্যাপে কিন্তু আপডেট আসে এবং আপডেট আসার পরে প্রত্যেকবারই নতুন নতুন কিছু না কিছু অপশন কিন্তু যুক্ত হয়। তো সেক্ষেত্রে এই অ্যাপিলের অপশনটা বিএলওর মাধ্যমেও কিন্তু হতে পারে, যাতে নির্ভুলভাবে মানুষ কিন্তু করতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার অ্যাপিলে কী লিখবেন? আপনারা তো অ্যাপিল করতে যাবেন, আপনারা ডিলিট করে দিল, আপনি যে অ্যাপিল করছেন সেক্ষেত্রে কী লিখবেন, তাই না? সেটা আপনাদের জানাতে হবে যে আপনি আবেদনটা কী করতে যাচ্ছেন। দেখুন, এখানে বেশ কিছু অপশন কিন্তু দিয়েছে। সেটা হচ্ছে কেন নাম কাটা হয়েছে, এটা আপনাকে দেখতে হবে যে আপনার নামটা কেন কাটা হয়েছে। স্পেলিং বা ডেট অফ বার্থ মিসম্যাচের জন্য সেটা আপনাকে জানতে হবে, অ্যাপিল করতে হবে। মানে কেন কেটেছে, আমি দোষ করেছি, কি দোষ করেছি, তাই না? তো সেইটাই কিন্তু জানতে হবে যে কেন নাম কাটা হয়েছে। ব্র্যাকেটে বলেছে যে স্পেলিং মিস্টেক রয়েছে নাকি ডেট অফ বার্থ মিসম্যাচ রয়েছে, সেটা কিন্তু বলতে। আচ্ছা, নোটিশের কারণ উল্লেখ করুন। আপনার নোটিশ যখন এসেছিল সেই নোটিশে কি লেখা রয়েছে, যে আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা ছিল সেটার জন্য, নাকি 2002 সালের সাথে কারো লিঙ্ক আপ ছিল না সেটার জন্য, বা আরও অন্যান্য যে প্রবলেম সেগুলো, যেটা আপনার নোটিশে লেখা থাকবে সেটা কিন্তু উল্লেখ করুন। তারপর বলছে নোটিশের কপি অ্যাটাচ করুন। অবশ্যই আপনার কাছে যে নোটিশ এসেছিল সেই নোটিশটা আপনার কিন্তু কপি করে বা জেরক্স করে সেটাকে কিন্তু অ্যাটাচ করতে হবে। হলো। আচ্ছা, তারপরে 2002 সালের লিঙ্কেজ, ব্র্যাকেটে বাবা, মা, দাদু থাকলে উল্লেখ করুন। অর্থাৎ ধরুন আপনার 2002 সালে লিঙ্কেজ ছিল, সেক্ষেত্রে কার সাথে লিঙ্কেজ আপনি দেখিয়েছিলেন, কার সাথে লিঙ্ক আপ আপনি দেখিয়েছিলেন, সেটার নাম কিন্তু আপনাদের দিতে হবে। সাথে পারলে একটা ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। যেমন ধরুন আপনি বাবা বা দাদু বা যারই নাম দিচ্ছেন না কেন, ওনার একটা ডকুমেন্ট দিলেন, সাথে 2002 সালের কত নাম্বার লিস্ট, মানে কত নাম্বার সিরিয়ালে তাদের নামটা রয়েছে, সেটাকে হাইলাইট পেন ব্যবহার করে কিন্তু অ্যাটাচ করে দিতে পারেন। আচ্ছা, হলো। আমরা যদি দেখি কী কী ডকুমেন্ট আপনাদের সাথে দিতে হবে, অনেকেই আছে অ্যাপিল করবেন কিন্তু এখনও জানেন না যে কী কী ডকুমেন্ট আপনাদের দিতে হবে, আহামরি কী ডকুমেন্ট আপনাদের লাগবে, যেটা দিয়ে আপনারা পুনরায় কিন্তু অ্যাপিল করে আপনাদের নাম ফাইনাল লিস্টে তুলতে পারেন। দেখুন, অ্যাপিলের জন্য বলা হয়েছে যে এই যে নির্বাচন কমিশন থেকে 11 নম্বর এবং 13 নম্বর যে ডকুমেন্ট দিয়েছিল, টোটাল আমরা ধরে নিলাম 11টা কি 13টা ডকুমেন্ট ছিল টোটাল। তো টোটাল ওই ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা যদি থাকে তাহলে দিন। আমি জানি, আশা করি আপনাদের সেগুলো থাকবে না, থাকলে তো আর বাদ পড়তো না, তাই না? তো সেগুলো আমি ছেড়ে দিলাম, হয়তো নেই আপনার কাছে। তাহলে কি করতে হবে? আপনার কাছে প্যান কার্ড রয়েছে, অবশ্যই প্যান কার্ড দিবেন। আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স রয়েছে, অবশ্যই ড্রাইভিং লাইসেন্স দেবেন। আপনার কাছে রেশন কার্ড রয়েছে, অবশ্যই রেশন কার্ড দেবেন। অন্যান্য সরকারি ডকুমেন্ট যা রয়েছে আপনার কাছে, যত ডকুমেন্টস আছে সব অ্যাটাচ করুন। অর্থাৎ আপনাকে বৈধতার প্রমাণ করতে হবে যে আপনি ভারতীয়। সেক্ষেত্রে আপনার কাছে যা যা প্রমাণ রয়েছে আপনি সমস্ত কিছুই কিন্তু অ্যাটাচ করতে পারেন, যেন আপনার নামটা অ্যাপিলে সাকসেস হয় আর আপনার নামটা বাদ না হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে আপনাদের কি করতে হবে? এখন আপনারা কি করবেন? তাহলে দেখলেন ডিলিটেড হয়ে গেছে, এখন আপনারা কি করবেন? নিয়মিত কিন্তু আপনারা এনভিএসপি চেক করুন, না এলে ডিএম এবং এসডিও অফিসে যান, বিএলওর মাধ্যমে সুযোগ এলে ব্যবহার করুন, এসওপি আপডেটের জন্য অপেক্ষা করুন।
এবার অনেকেই আছেন যারা মনে করুন যে একদমই মানে একটু নর্মাল টাইপ, মানে অত বোঝেন না, তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু বিএলও দিয়েই করাতে পারেন, বা আপনাদের বিএলও যিনি রয়েছেন তার সাথে কিন্তু যোগাযোগ করে কি লাগবে, কিভাবে করতে হবে, সমস্ত কিছু ওনারা কিন্তু বলবেন। এবং ওনাদের অ্যাপে যদি আপডেট চলে আসে তাহলে ওনাদের অ্যাপের অনুযায়ী বা অ্যাপের আপডেট অনুযায়ী যে মানে ডকুমেন্টসগুলো চাওয়া হবে অ্যাপিলের জন্য, সেগুলো দিয়ে আপনারা কিন্তু সাবমিট অনায়াসে করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে ভোটার লিস্ট থেকে নাম কাটা গেছে এইরকম যারা ব্যক্তি রয়েছেন বা লিস্টে দেখছেন আপনাদের নাম বাতিল হয়ে গেছে, তাহলে কিভাবে আপনাদের অ্যাপিল করতে হবে, অ্যাপিল করতে কোন কোন ডকুমেন্ট লাগবে, অ্যাপিল করার সময় মানে কী কী পদ্ধতি রয়েছে, মানে অ্যাপিল করার সময় আপনাকে কোন কারণ উল্লেখ করতে হবে বা কেন আপনার নামটা কাটা হয়েছে, এই যে যাবতীয় তথ্য সমস্ত কিছুই কিন্তু আপনারা একদম সুন্দরভাবে গুছিয়ে তারপরে কিন্তু আবেদনটা করলে হয়তো আপনি যদি বৈধ থাকেন তাহলে আপনার ডকুমেন্ট যদি বৈধতা পায় তাহলে কিন্তু পুনরায় আপনার নাম সাপ্লিমেন্টারি লিস্টে আসবে এবং আগামী যে নির্বাচন রয়েছে সেখানে আপনারা কিন্তু ভোট প্রয়োগ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার অনেকেই রয়েছে যারা বলছেন দাদা আমাদের এখনও কোনো রকম সাপ্লিমেন্টারি লিস্টেও নাম আসেনি বা আমাদের ডিলিটেড লিস্টেও নাম আসেনি, তো সেক্ষেত্রে আপনাদের অপেক্ষা করতে হবে। কেননা আমরা জানি এই যে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট দেওয়া হলো আর একটা ডিলিটেড লিস্ট দেওয়া হলো, এরপরে প্রত্যেক শুক্রবারে কিন্তু দেওয়ার কথা বলা হয়েছে। এবার আগামী শুক্রবারে দেওয়ার পরে পার ডে হিসাবে কিন্তু আপডেট দিতে পারে, এরকম কিন্তু নির্বাচন কমিশন থেকে খবর কিন্তু পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি প্রত্যেক শুক্রবারেও যদি দেওয়া হয় তাহলে আপনাদের কিন্তু শুক্রবার অবধি ওয়েট করতে হবে। এই শুক্রবারে যখন আসবে আপনারা চেক করবেন যে আপনাদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে আসলো নাকি ডিলিটেড লিস্টে আসলো। যদি ডিলিটেড লিস্টে আসে তাহলে অ্যাপিলের জন্য প্রস্তুত থাকুন, আর যদি সাপ্লিমেন্টারি লিস্টে চলে আসে, ফাইনাল লিস্টে যোগ হয়ে যায়, তাহলে তো আর আপনাদের কোনো টেনশনই নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু তৎক্ষণাৎ আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। আর যদি ভিডিওটা আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে রাখবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।